ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে চলা নিট ইউজি মামলার বড় আপডেট নিয়ে চলে এলাম। গত 11ই জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেট পিছিয়ে ছিল আজ 18 তারিখে। আর সেই দিনের পূর্বের দিন অর্থাৎ 10ই জুলাই গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। সেই হলফনামায় এনটিএ দাবি করেছিল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়, এটা সম্পূর্ণরূপে বানানো বা বদনাম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আজ নিট প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানালো যে নেট ইউজি পরীক্ষা পুনরায় করানোর নির্দেশ দিতে হলে এই সম্পর্কে নিশ্চিত হতে হবে যে গোটা পরীক্ষাটাই অস্বচ্ছ ছিল। এর আগে গত 11ই জুলাই সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। আর তার আগে সুপ্রিম কোর্টে এনটিএ হলফনামা পেশ করে জানিয়ে দিয়েছিল যে সারা দেশে যে প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে সেটা সত্যি নয়, কিংবা প্রশ্নপত্র সেই সঙ্গে উত্তরপত্র তৈরি করে ছাত্রদের যে দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে সেটাও সম্পূর্ণরূপে মিথ্যা। আর আজ মামলার শুনানি চলাকালীন এবছরের নিট টপাররা কোন কোন রাজ্যের কোন কোন শহর থেকে এসেছেন তা জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। জবাবে এনটিএ জানায় যে শীর্ষ 100টি স্থানে থাকা টপাররা 18টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের 56টি শহরের 98টি সেন্টার থেকে এসছে। আর মাদ্রাস আইআইটির যে রিপোর্টের উপর ভিত্তি করে এনটিএ দাবি করেছে যে পরীক্ষা স্বচ্ছভাবেই হয়েছে, সেই রিপোর্ট তৈরি হয়েছে 23 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে। রিটেস্টের দাবি জানানো আইনজীবীদের দাবি এই রিপোর্ট সুযোগ পাওয়া 1 লক্ষ পরীক্ষার্থীর উপরে ফোকাস করা উচিত ছিল। আর এই আবহে আদালত জানতে চায় যে নিট পরীক্ষায় উত্তীর্ণ 1,08,000 পরীক্ষার্থীদের মধ্যে কতজন কারেকশন পিরিয়ডে নিজেদের পরীক্ষা কেন্দ্র বদলের আর্জি জানিয়েছিল। তার আগে হলফনামায় এনটিএ দাবি করেছিল যে পাটনায় যেসব পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা কেউ কিন্তু পরীক্ষায় এমন কোনো ভালো মার্কস পায়নি। পরীক্ষার স্বচ্ছতা এতে নষ্ট হয়নি। শহর, রাজ্য, এমনকি সেন্টার ধরে ধরে পরীক্ষার ফল বিশ্লেষণ করে এনটিএ দাবি করেছে যে প্রথমে 11,000 র্যাঙ্ক করা পরীক্ষার্থীরা দেশের সব কোণেই ছড়িয়ে রয়েছে। তাই এনটিএ জানায় আইআইটি মাদ্রাসকে দিয়ে তারা নিটের ফলের পর্যালোচনা করিয়েছে, তাতে কোনো অনিয়ম ধরা পড়েনি। তার পাশাপাশি এনটিএ এও দাবি করেছে যে পাটনায় নিট পরীক্ষার প্রশ্নপত্র যে ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হয়েছিল তার কোনোটারই তালা ভাঙা ছিল না, কোনো প্রশ্নপত্রই হারিয়ে যায়নি পরীক্ষার আগে। এমনকি রাজস্থানের যে ঘটনা প্রসঙ্গে এনটিএ দাবি যে সেখানে প্রথমে ভুল প্রশ্নপত্র বিলি করা হয়েছিল, পরে তা শুধরে নেওয়া হয়েছিল। তবে কিছু পরীক্ষার্থী হল থেকে বেরিয়ে গেছিলেন, তারা সেই সব পরীক্ষার্থীদের মাধ্যমে কিছু প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর সেগুলোকেই ভিত্তিহীনভাবে বা অভিযোগ আকারে নিয়ে আসে কিছু মানুষ। টেলিগ্রামেও যেসব প্রশ্ন ফাঁসের ভিডিও ছড়িয়ে পড়েছে সেটাও মিথ্যা। আর এরই সঙ্গে নিট প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য ছাপাখানায় কি কি বন্দোবস্ত করা আছে সে বিষয়েও বিশদে জানিয়েছে শীর্ষ আদালতকে। কিভাবে ছাপাখানা থেকে প্রশ্নপত্র পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া হয়, তা বিলি করা হয়, সেই নিয়ম বিধি এবং কার্যপ্রণালী সম্পর্কেও সুপ্রিম কোর্টকে হলফনামায় জানিয়ে দিয়েছে এনটিএ। আর হলফনামায় এনটিএ জানিয়েছে যে আগামী 3য় সপ্তাহ থেকে কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হবে। সেই কাউন্সেলিং চলবে 4টি পর্যায়ে। তাই সেখানে সাফ বলে দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষার্থী বা কোনো প্রার্থী যদি কোনো কারচুপি করে তবে তার প্রার্থী পদ বাতিল করা হবে, এবং এই আবহে পরীক্ষা বাতিল করে দেওয়ারও কোনো প্রশ্ন। আর তাই এতদূর এগিয়ে আসার পরে এহেন পরিস্থিতিতে নতুন করে আবার নিট পরীক্ষা নেওয়াটা অপ্রাসঙ্গিক, বা পুরনো যে পরীক্ষাটা নেওয়া হয়েছে তার রেজাল্ট হয়েছে তার সমস্ত প্রক্রিয়া সব কিছুকে বাতিল করে দেওয়াটা ভীষণ অপ্রাসঙ্গিক হবে।
তাহলে ওই 23 লক্ষ স্টুডেন্ট যারা ভীষণ সিরিয়াসলি পরীক্ষাটা দিয়েছিল, যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল, বা যারা রেজাল্টের পর যারা মানসিকভাবে অনেকটা এগিয়ে গেছে ভর্তি হওয়ার ব্যাপারে বা কাউন্সিলিংয়ে বসার ব্যাপারে, বা তাদের প্রতি অন্যায় করা হবে। আর সেই সঙ্গে তোমাদেরকে জানাই, যারা আগামী বছরে নেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাইছো, তারা ইমিডিয়েটলি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো। কারণ আমাদের সংবিধানে বিচার ব্যবস্থা একটা লম্বা সময় নেয়। এত দীর্ঘ সময় অপেক্ষা করলে তোমরা আগামী বছর পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে পারবে না। তাই তোমরা এখনই তোমাদের প্রিপারেশন শুরু করো। বিচার ব্যবস্থাতে সিদ্ধান্ত আসলে যা হওয়ার হবে, আর সেই সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা তোমার কিংবা আমারও নেই। তোমার হাতে যেটুকু আছে সেটা হচ্ছে তোমার পড়াশোনা, তোমার অধ্যবসায়, যেটা তোমাকে আগামী বছর একটা সিওর সিট এনে দিতে পারে। শুভকামনা থাকলো তোমাদের জন্য, আর যারাই বছর ভালো রেজাল্ট করেছো তাদের জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।